আজ রান্না করছি একেবারে অন্যরকম এক স্বাদ মিষ্টি কুমড়ো দিয়ে কোফতা কারি। মিষ্টি কুমড়োর এই কোফতা কারিটা এতটাই মজা যে মাছ ও মাংসের স্বাদকেও হার মানাবে। আমরা অনেকেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি না, যারা এই মিষ্টি কুমড়াটা খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়োর কোফতা কারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই রান্নাটা। মিষ্টি কুমড়ো কোফতা কারির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি আর মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়োটা গ্রেট করে নিব। আপনারা চাইলে মিষ্টি কুমড়োটা সিদ্ধ করেও নিতে পারেন, সেক্ষেত্রে মিষ্টি কুমড়ো থেকে বেশি পানি বের হয় আর তাতে কোফতাটা করার জন্য মিশ্রণটা একটু নরম হয়ে যেতে পারে, সেজন্যই এটা আমার কাছে বেস্ট ওয়ে মনে হয়। আর মিষ্টি কুমড়োটা যেহেতু একটু নরম হয় তাই গ্রেট করতে এতটা কষ্টও হয় না। মিষ্টি কুমড়ো গ্রেট করা হয়ে গেলে মিষ্টি কুমড়ো থেকে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য চাট মশলা ও 2 টেবিল চামচ পরিমাণ বেসন। সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব কোফতাটা বানানোর জন্য। একটু যত্ন সহকারে সময় নিয়ে করতে হবে যাতে বেসন, কর্নফ্লাওয়ার সবকিছু একসাথে মিশে যায়। ব্যাস রেডি। এবার গোল গোল আকারে কোফতাটা বানাবো। কোফতাটা রেডি হয়ে গেলে আমি এখানে আলুটা রেডি করে নিব। আমি এখানে 2টা আলু নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ। লবণ ও হলুদটা মাখিয়ে আলুটা কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি কোফতা কারির সাথে সবসময় আলু দেই, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। ব্যাস রেডি। এবার আমি কোফতাটা ভেজে নিব। কোফতাটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো। এবার তেলটা গরম করে নিব। গরম হয়ে এলে দিয়ে দিব কোফতাগুলো। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আর এই সময় চুলার ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আর এখানে অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এটা ডুবো তেলে ভাজার দরকার নেই। আমি কোফতাগুলো সামান্য গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে চুলার ফ্লেমটা, কারণ এটা ভাজা একটু বেশি হয়ে গেলে কালারগুলো একদম কালো কালো হয়ে যায়, তখন দেখতে ভালো লাগবে না কারিটা। কোফতা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আলু। আমি এখানে অবশিষ্ট থাকা তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব। আলুটা বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আলু এমন একটা সবজি যা খেতে যেমন মজা এবং পুষ্টিগুণেও ভরপুর। আমাদের বাঙালিদের মধ্যে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা আলু পছন্দ করে না। আর আলু সব সবজি, মাছ সবকিছুর সাথেই মানানসই। এবার চলছে রান্নার মেইন পার্ট। আমি তেলটা গরম করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর দিয়েছি একটি তেজপাতা ছোট করে কেটে নাও আর 2টো শুকনো মরিচ, আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিব। যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো ও 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সবশেষে দিয়ে দিব টমেটো কুচি। আর এই মশলাটা দেওয়ার সময় আমি চুলার ফ্লেমটা লো রেখেছি যাতে আবার পুড়ে না যায়। এরপর নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব সামান্য পানি। দেন আমি 10 থেকে 15 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো শেষ হলে দিয়ে দিলাম আলুগুলো। আলুটা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দিব পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব, বেশি দিব না। এরপর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আলু সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম রান্নার জন্য পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে ফুটে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে কোফতাগুলো। কোফতাতে যেহেতু বেসন আছে তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে ডিপেন্ড করবে আপনি কতটা ঝোল রাখতে চান তার উপরে। সবশেষে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে দিব, আর নাড়ার সময় খেয়াল রাখবে যাতে কোফতাগুলো ভেঙে না যায়। এবার ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। ঢাকনা তুলে নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। সবশেষে আপনারা দিয়ে দিতে পারেন ভাজা জিরার গুঁড়ো, গরম মশলা অথবা ধনেপাতা। গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়োর কোফতা কারি মেঘলা দিনের এক প্রেম কথা। প্রতিটা রান্নার পেছনে থাকে এক একটা গল্প আর ভালোবাসার ছোঁয়া। আজকের রান্নাটা পছন্দ হলে লাইক আর কমেন্ট দিন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আবারও ফিরে আসবো মজাদার, সুস্বাদু ও নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টাটা।